শহরকে বাঁচাতে বলি হচ্ছে বন। গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতরে সংরক্ষিত বনাঞ্চলেই নির্মাণ হচ্ছে বর্জ্য স্থানান্তর কেন্দ্র। পরিবেশবিদ ও বন বিভাগের দাবি, এটি চালু হলে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শালবন, বন্যপ্রাণী এবং আশপাশের পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়বে। সহকর্মী মোহাম্মদ সজীব হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে প্রায় ৫,০০০ হেক্টর জুড়ে বিস্তৃত ভাওয়াল জাতীয় উদ্যান। সেই সংরক্ষিত বনভূমির মাঝেই নির্মাণ করা হচ্ছে প্রায় ৭,০০০ বর্গফুট আয়তনের এই বর্জ্য স্থানান্তর কেন্দ্র। ২৫ ফুট উঁচু এই স্থাপনায় বর্জ্য ধারণ ক্ষমতা হবে প্রায় ২,০০০ টন। স্থানীয়দের অভিযোগ, গত ৪ মে ৩টি প্লটে সব ধরনের নির্মাণ কাজ এবং ৬ মাসের জন্য বর্জ্য ফেলা বন্ধে হাইকোর্ট নির্দেশ দিলেও বন্ধ হয়নি নির্মাণ কাজ। তাদের আশঙ্কা, এটি চালু হলে পরিবেশ দূষণের পাশাপাশি বাড়বে স্বাস্থ্য ঝুঁকি। বনটাকে ধ্বংস করার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি ময়লা ডাম্পিং করা হচ্ছে। বাতাসে দুর্গন্ধ বাড়বে এবং মানুষের অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হবে। এই যে বন্য প্রাণী, তাদের সংরক্ষণ, নিরাপত্তা, এটাকে অগ্রাধিকার দিতে হবে। পরিবেশবিদদের মতে, সংরক্ষিত বনভূমিতে বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র নির্মাণ হলে জীববৈচিত্র্য, বন্যপ্রাণীর আবাস এবং পরিবেশের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এই ডাম্পিং স্টেশনের কারণে ইকোসিস্টেম ধ্বংস হয়ে যাবে এবং বনভূমির যে বিভিন্ন ধরনের প্রজাতি আছে সেগুলো ধ্বংস হবে। পরিবেশ অধিদপ্তরের দাবি, এমন স্থাপনা নির্মাণে পরিবেশগত ছাড়পত্র নেয়নি সিটি কর্পোরেশন। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এসটিএস বা এই ধরনের কোনো স্থাপনা নির্মাণ করতে হলে পরিবেশের ছাড়পত্র প্রয়োজন হয়। তো এ ধরনের কোনো ছাড়পত্র তারা প্রথমত গ্রহণ করেননি। দ্বিতীয়ত, এই অবস্থায় সেটা কন্টিনিউ করা আইনসম্মত না। সিটি কর্পোরেশন বলছে, আদালতের রায়ের পর শুরু হয়েছে নির্মাণ কাজ। হাইকোর্ট আমাদের এই বিজ্ঞ লয়ারের যখন সেখানে উপস্থাপন করতে বোঝাইতে সক্ষম হয়েছে, কোর্ট সেই নিষেধাজ্ঞা উড্ডু করে আমাদেরকে কাজ করার অনুমতি দিয়েছেন। বাধা দিতে গেলেও প্রভাবশালীদের দাপটে কোনো কাজ হয়নি বলে অভিযোগ বন বিভাগের। আমাদের কর্তৃপক্ষ বারংবার লিখিতভাবে অনুরোধ জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় পর্যন্ত ক্রস ফান্ডিংটা হয়েছে, চিঠি আদান প্রদান হয়েছে, কিন্তু কোনো অবস্থাতে অদ্যাবধি বন্ধ হয় না। একদিকে দ্রুত বর্ধনশীল নগরের বর্জ্য ব্যবস্থাপনা, অন্যদিকে গুরুত্বপূর্ণ সংরক্ষিত শালবন রক্ষার দাবি। উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের দ্বন্দ্বের শেষ কোথায়, সেই প্রশ্ন সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।